নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের রেজালা। খুব সুন্দর আর খুব সহজ কিন্তু একটা রেসিপি। আপনাদের কাছে শুধু অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার সাথে থাকার অনুরোধ রইল। চলুন এবার তাহলে ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে আমি মাছটা ভাজবো, সেই জন্য এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে মাছটাই আমি লবণ মাখিয়ে নেব। কোনো রকম হলুদ কিন্তু আমি দিচ্ছি না। শুধু এখানে বলে না, পুরো রান্নাটাতেই আমি হলুদের ব্যবহার করব না। যেহেতু এই রেজালার রেসিপিটা একটু সাদাটে টাইপের হয়, সেই জন্য হলুদ কিন্তু আমি ব্যবহার করছি না। মাছ ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এটাও আমি সাদা তেলই ইউজ করেছি। তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, যাতে মাছটা ভাজার সময় নিচে লেগে না যায়। এবার তেলটা গরম হলে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। ওইদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিই। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা, আর দিয়েছি 2টো লঙ্কা। আপনারা আপনাদের অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে সব কিছু একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর আমি আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 8 থেকে 9টা বাদাম, কাজু বাদাম, 1 চামচ মতো মগজদানা, আর এই 1.5 চামচ মতো পোস্ত। একটুখানি জল দিয়ে এটারও একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই জিনিসগুলো কিন্তু রেডি হয়ে থাকলে রান্নাটা করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। শুধু উপকরণগুলোই রেডি করতে যায় একটু সময়। তারপর আর একটা বাটিতে আমি 3 চামচ মতো টক দই নিয়ে একটু ফেটিয়ে নেব। আর দইটা ফেটানোর সময় আমি ওর মধ্যে এই 1 চা চামচ মতো আটা দিয়ে দিয়েছি, বা ময়দাও দিতে পারেন। তাতে কি হবে, দইটা কিন্তু গরম তেলে বা গরম জলে দিলে কোনোভাবেই ছানা কেটে যাওয়ার ভয়টা থাকবে না। আটাটা দিয়েও খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ততক্ষণে মাছটাও আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটাও আমি একটু ভেজে নিয়েছি। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিলাম। এরপর আমি একটা বাটিতে একটুখানি জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। জল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই 2টো মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সেদ্ধ করে নিতে হবে শুধু। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে আমি ওখান থেকে তুলে ডাইরেক্ট দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। তবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। এবার মাছ ভাজার তেলে আমি তেলটা একটু কমিয়ে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন। দিয়েছি একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, আর কিছু গরম মশলা, আর একটুখানি জিরে। গরম মশলার মধ্যে আমার আছে একটা এলাচ, একটু দারচিনি, আর একটু জয়িত্রী। ফোড়ন থেকে এবার ভালো গন্ধ বেরোতে শুরু করলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, আর লঙ্কার পেস্টটা। তারপর সেটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে চেড়েই আমি ওর মধ্যে কাজু, মগজ, আর পোস্তের পেস্টটা দিয়ে দেব। এবার কিন্তু মশলাটা বেশ ঘন ঘন নাড়তে হবে। যেহেতু মগজ আছে, কাজু বাদাম আছে, তাই কিন্তু বারবার নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। তাই খুব ঘন ঘন নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা। তারপর একটুখানি জল দিয়ে এবার মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো। আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করে নিই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর পারলে প্রিয়জনদের মধ্যে শেয়ারও করতে পারেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে পরে আরও একটা নতুন ভিডিও বানাতে। আর শেয়ার করে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলুন। এবার ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো একটু চিনি আর লবণ দিয়ে মশলা থেকে কষাতে কষাতে ভালোভাবে তেল বেরোতে শুরু করলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি এখানে গরম জলই ইউজ করছি। গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
গ্রেভিটা যেহেতু একটু ঘন হয় তাই খুব বেশি জল কিন্তু আমি এখানে দিলাম না। হালকা একটু জল দিয়ে এবার মাছগুলো আমি এপিট ওপিট করে একটুখানি মশলাটার মধ্যে ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ মতো কেওড়া জল আর দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস, কাতলা মাছের রেজালা রেডি। তাহলে আপনারাও ঘরে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা আমার এত দূরই, দেখা হবে পরবর্তীকালে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।